এই জন্য আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তওবা এবং ইস্তিগফার। মানুষ নিজের পাপাচার থেকে, গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তওবার মাধ্যমে। তার মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিনের দিকে ফিরে আসা, আখিরাতমুখী হওয়া, জান্নাতের দিকে ফিরে আসা, জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তাওবা ইয়াতুবু মানেই ফিরে আসা। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, আখিরাতের দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার রহমত নিয়ে বান্দার দিকে ফিরে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামও হচ্ছে তাওয়াব। বান্দা আমরা তওবা করি, তো আমরা না তওবাকারী, তায়েব বা তাওয়াব, কিন্তু আল্লাহরও নাম তাওয়াব, মানে আল্লাহ বান্দার দিকে ফিরে আসেন। যখন বান্দা আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার দিকে রহমত নিয়ে, মাগফিরাত, ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসেন। জি, আমরা এই তওবা এবং ইস্তিগফার, তার সাথে দুটো বিষয়। তওবার অর্থ বললাম ফিরে আসা, খুব সহজ ভাষায়। কিভাবে ফিরে আসা, কি থেকে ফিরে আসা, কোন দিকে ফিরে আসা, আশা করি বুঝতে পেরেছি। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। অতীতে যে ভুল হয়ে গেছে সেগুলি থেকে ফিরে আসার নাম তওবা। গুনাহমুখী ছিলেন, এখন নেকিমুখী হবেন আপনি, এটির নাম তওবা। আর অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, সেই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এসব অপরাধের জন্য, এর নাম হচ্ছে ইস্তিগফার। মানুষ যখন রবের কাছে ইস্তিগফার করে, মানে ক্ষমা চায়, তখন আল্লাহ মাগফিরাত করে থাকেন, ক্ষমা করে থাকেন। এই জন্য রব্বুল আলামিনের নাম হচ্ছে গফুর। রব্বুল আলামিনের আরেকটি নাম হচ্ছে গফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআনে কারীমে অনেক আয়াতে এই দুটি গুণবাচক নাম রব্বুল আলামিনের রয়েছে। আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল, গফুর, জি, মার্জনাকারী তিনি। আল্লাহ রাব্বুল আমাদের বড় ছোট, প্রকাশ্য, গোপনীয় সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। এই তওবা ইস্তিগফার নিয়ে আলোচনা করব, তার উপকারিতা নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে প্রতিটি মানুষের গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে। গুনাহ সংশোধনে আল্লাহ যে সুযোগ দিয়েছেন, এটি আল্লাহর বড় অনুগ্রহ। এই মর্মে কোরআনে কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 199 এবং সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 20 আল্লাহ স্বয়ং আদেশ করছেন, মানুষের যদি ভুল করে দেন, অন্যায় করে দেন, হ্যাঁ, মানুষের কাছে সেটা অপরাধ হয় কোনো মানুষের হকের ক্ষেত্রে, তো কখনো বলবেন যে আপনি ভুল স্বীকার করেন, আমি আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। মানে অনেক সময় ক্ষমা চাইলেও ক্ষমা করতে চাই না। কত সংকীর্ণতা মনে, কত আমাদের মায়া মমতা সীমিত, কত আমরা নিষ্ঠুর হয়ে যাই সামান্য কিছু ভুল করল। কিন্তু রব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় মার্জনাকারী এবং বড় দয়ালু। আল্লাহর রহমত, দয়ার দাবি হচ্ছে যে তিনি ক্ষমা করবেন, আর তার নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল। সুতরাং তিনি অবশ্যই ক্ষমা করবেন। যে ক্ষমা চায় আন্তরিকভাবে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। এটি বড় নিয়ামত রব্বুল আলামিনের। হাদিসে কুদসিতে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস 4674 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। সারা দিন রাত কত ভুল করছে মানুষ, যখন তখন অহরহ ভুল ভ্রান্তি হচ্ছে, অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে। কেউ রাতে গুনাহ করছে, কেউ দিনে করছে। গুনাহ হতেই আছে আল্লাহর জমিনে। আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে, আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ে, সবই আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করছে মানুষ। গুনাহ করা মানে আপনার তো নিজের কিছুই নেই, সব তো আল্লাহর। তো আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে আপনি ব্যবহার করছেন। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন ভুল করে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি ক্ষমার দরজা বন্ধ করি না, সব গুনাহ মাফ করি, সব গুনাহ মাফ করি, কিন্তু মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও তোমরা, আগফির লাকুম,
আমি ওয়াদা করছি তোমাদেরকে আমি ক্ষমা করবো। সুবহানাল্লাহ, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। ইস্তিগফারের অর্থ কি বললাম? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভুল হয়েছে ক্ষমা চাইবেন। তওবার অর্থ কি বললাম? ফিরে আসা। এই দুটোই থাকতে হবে আপনার জীবনে। তওবা ইস্তিগফার মানে আমার দেশীয় তওবা ইস্তিগফার নয়, সেটা হচ্ছে তওবা পাঠ করে নাও। দেশীয় তরিকার তওবা ইস্তিগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে আস্তাগফিরুল্লাহ পড়লেই হলো। আর তাও বানানো দোয়া পড়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া পড়াও তৌফিক হয় না অধিকাংশ লোকের। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, রাব্বি মিন কুল্লি যামব কোনো হাদিসে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কালিমা তাওহীদের ওসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম বলা হয়েছে এই নামগুলিকে। আল্লাহর নাম আল হাই, আল কাইয়্যুম আয়াতুল কুরসিতে রয়েছে, সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে। এই নামগুলি আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসমে আজম কিছু হাদিসে বলা হয়েছে, ইসমে আজম সম্পর্কে আমার একটি আলোচনা আছে। এই নামগুলির ওসিলায়, আল্লাহর নামের ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এগুলি হচ্ছে আপনার তওবা ইস্তিগফার কবুলের মাধ্যম, সহযোগী। গুনাহ থেকে তওবা করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর জন্য আবশ্যক হচ্ছে গুনাহ বন্ধ করা। তওবা করা মানে গুনাহ বন্ধ করতে হবে। আপনি তওবাও পাঠ করছেন আর সংশোধন করছেন না। ফরজ আপনার ত্রুটি আছে, ফজর পড়ছেন না, সূর্য উঠিয়ে দিচ্ছেন, ওই স্বভাবই থেকে গেল বদ স্বভাব। আর শুধু তওবা পাঠ করতে থাকেন, কাজ হবে? কখনো কাজ হবে না। নিয়তে খারাপই আছে যে রমজানটা আসছে, ভালো করে ইবাদতবন্দি করলো, তারপরে আবারও কুকুরের লেজের মতো যতই মালিশ করেন আবার আপন অবস্থায় ফিরে যাবে। তো আল্লাহ তো জানছেন অন্তর কথা, তাহলে কি মাফ হবে? কখনো মাফ হবে না। এগুলি তওবা না। তওবা মানে যা হয়েছে হয়েছে। আমি দুনিয়ার উদাহরণ দিয়ে তওবাকে অনেকবারই বুঝিয়েছি যে রাস্তায় আমরা চলতে গিয়ে অনেক সময় ভুল করে দিই। মানুষ এমন হাইয়ে উঠে যায় যে আর ইউটার্ন খুঁজে পায় না। আমার জীবনে প্রথম যখন রিয়াদ এসেছিলাম 1992 ছিল মনে হয়, সেই সময়টা মদিনার শেষ বছরের দিক ছিল। কিছু সাথী সঙ্গী ছিল বিভিন্ন দেশের, বসনিয়ার, যে বসনিয়া এক সময় জালেম কাফের খ্রিস্টানরা জুলম অত্যাচার করেছে, সীমাহীন জুলম অত্যাচার করেছে মুসলিম ভাই বোনদের উপর। সে বসনিয়ার সাথী সঙ্গীরা ছিল, তাদের সাথে কি গাড়িতে একটুর জন্য আল কাসিমের দিকে বেরিয়ে যাবে কি, আল কাসিমে মদিনা যাবে কি, রিয়াদ রোড তায়েফের রোড ধরে রিয়াদ থেকে 50 কিলোমিটার চলে যায়, রাস্তা শেষ হয় না, ইউটার্নই খুঁজে পাই না বেরিয়ে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকগুলি আপনি ইউটার্ন হয়েছে, আপনার হয়েছে, তারপরে ফিরে আসে। কিন্তু আপনি যখন জেনে যাবেন যে আমার যে গন্তব্যস্থান টার্গেট সেটা ভুল করে ফেলেছি, 1 মিনিটের জন্য আপনি লেট করবেন না, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবেন। তাড়াতাড়ি যদি ফিরতে পারেন, একটা কাটিং পান, চলো যখন চলে এসছে আরও যায় 10-20 কিলো, যাবেন নাকি? 1 কিলোমিটারও যাবেন না, সাথে সাথে ফিরে আসবেন। কিন্তু মুসলিম জীবনে আপনি বহু পাপ করতে আছেন, বুঝছেন যে এগুলো পাপ অন্যায়, তারপরও সময় গড়িয়ে চলে যাচ্ছে, কখন যে মত চলে আসে, মালাকুল মত চলে আসে আর ধরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফিরে আসছেন না, আপনি রিটার্ন করছেন না। এটা কোন তওবা হলো? এটা তওবা হলো না।